পেপালে আমি নিয়েছি $65, $65.86 এখান থেকে মনিট্যাগ থেকে পেয়েছি। অ্যান্ড দেন আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর এটা দেখে নাও অ্যাডসেন্সের পেমেন্ট প্রুফ। তোমরা যারা অ্যাডসেন্স থেকে ইনকাম অলরেডি করে তোমরা জানো এটা অ্যাডসেন্সের রিসিপ্ট। তো এখান থেকে আমি $304 পেয়েছি। যখন এই প্লাগইনটা তোমরা ইনস্টল করবে গুগল ড্রাইভ ভিডিও এমবেডার, তখন এখানে একটা সেকশন ওপেন হবে গুগল মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, দেখে নাও। এবার এখানে যখন আমি ক্লিক করবো, এখানে দেখতে পাবো যতগুলো আমরা মুভির লিঙ্ক দিয়ে রেখেছি, দেখে নাও। দেবের যেহেতু আমি সবগুলো মুভির এখানে লিঙ্ক দিয়ে রেখেছি, অ্যান্ড প্রতিটা লিঙ্কের আমাদেরকে একটা করে মানে শর্ট কোড দিয়েছে, ঠিক আছে। এই মেথডটা অ্যাকচুয়ালি কাজ করবে একটা মুভি ওয়েবসাইট নিয়ে, ঠিক আছে। তোমরা জানো মুভি ওয়েবসাইটে কতটা ট্রাফিক থাকে, আর গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে হলে জানো যে ট্রাফিক লাগবে, কিচ্ছু করার নেই, অর্গানিক ট্রাফিক লাগবে। তো এই ট্রাফিকের কারণেই কিন্তু অনেকের অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকা সত্ত্বেও সেখান থেকে ইনকাম করতে পারে না। তো এই মেথডটা কিন্তু তাদের খুবই কাজে লাগবে, ঠিক আছে। আর এই মেথডটা যেহেতু আমি নিজে ট্রাই করেছি, তার জন্য তোমাদেরকে আরও হাইলি রিকমেন্ড করছি। তো যেহেতু এটা মেথডের 3টা পার্ট, অ্যান্ড্রয়েড পার্ট, দেন ব্লগার পার্ট, দেন ওয়ার্ডপ্রেস পার্ট। তো প্রথমে আমি তোমাদেরকে অ্যান্ড্রয়েড পার্টটাতে নিয়ে যাচ্ছি, তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো, তাহলে তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। তারপরে আমি ব্যাক আসছি আবার পিসি স্ক্রিনে। যেমনটা আমি তোমাদেরকে বললাম, পুরো মেথডটা হচ্ছে আমাদের 3টা পার্টে বিভক্ত। প্রথম পার্টটা হচ্ছে আমাদের অ্যাপের পার্ট, ঠিক আছে, অ্যাপ পর্ব। তো দেখো আমি তোমাদেরকে এই অ্যাপটা খুলে দেখাচ্ছি। অ্যাপটার নাম হচ্ছে মুভি 360। আমি বানিয়েছি এই অ্যাপ। তো অ্যাপটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বলছে যে ইওর ইন্টারনেট ইজ অফ, মানে ইন্টারনেট অফ আছে আমাদের। তো এই অ্যাপটা খোলার জন্য আমাদের ইন্টারনেটে অ্যাক্সেস লাগবে, মানে পুরো এটা তো যেহেতু ব্লগিংয়ের ব্যাপার, তো ব্লগিং তো আমাদের ইন্টারনেট ছাড়া হবে না, ওয়েবসাইটে ভিজিট করতে হবে, তো ইন্টারনেট লাগবে। তো আমরা ইন্টারনেটটা এখানে অন করে দিচ্ছি। এবার এখানে যখন আমরা রিফ্রেশ করব, তো রিফ্রেশ দেখো এখানে হয়ে গেল ইউ আর অনলাইন, তারপরে প্লিজ ওয়েট করতে বলছে। এবার এখানে আমাদের মেন পেজটা খুলে গেল। এই হচ্ছে আমাদের মেন পেজ। এই মেন পেজে কী কী রয়েছে দেখে নাও। বাংলা, হিন্দি, ইংলিশ, এভাবে 9টা টোটাল ক্যাটাগরি করা রয়েছে। প্রতিটা ক্যাটাগরিতে কিন্তু মুভির ক্যাটাগরি, ঠিক আছে। কেউ যদি বাংলা ভাষায় মুভি দেখতে চায় বাংলা ভাষার মুভি পাবে, হিন্দি ভাষায় দেখতে চাইলে হিন্দি পাবে, এভাবে 9টা ক্যাটাগরিতে দেওয়া রয়েছে। তারপর নিচে একটা ছোট্ট করে ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া রয়েছে। এই নোটিশটা দেওয়া জরুরি, কারণ এখানে আমাদের ইউজারকে বলে দিতে হবে যে এই অ্যাপে যে সমস্ত কন্টেন্ট দেওয়া আছে, মানে মুভিগুলো দেওয়া রয়েছে, সবগুলো কিন্তু পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল রয়েছে। আমি তোমাদেরকে আগে গিয়ে বলবো, সমস্ত মুভি কিন্তু আমাদের গুগল ড্রাইভের লিঙ্কের থ্রু হবে। আর সেই গুগল অ্যাকাউন্টগুলো কিন্তু আমাদের একার না, পাবলিক ডোমেন থেকে আমরা খুঁজে বার করেছি সেই গুগল ড্রাইভের লিঙ্কগুলো, ঠিক আছে। তো চলো আমি এখানে তোমাদেরকে বাংলা যে ক্যাটাগরিটা রয়েছে, বাংলাতে আমি ক্লিক করলাম। এবার বাংলাতে ক্লিক করার পর দেখো আমাদেরকে রিডাইরেক্ট করে দেওয়া হলো ওয়েবসাইটে। তো আমাদের অ্যাপের কিন্তু কাজ কিন্তু প্রথম পেজটাই, ঠিক আছে। এরপরে দেখো এগুলো আমরা কিন্তু আসছি কোথায়, আমরা চলে আসছি আমাদের ওয়েব পেজে। অ্যাপ থেকে আমরা ওয়েব পেজে। তো এখানে দেখো আমাদের ব্লগারের এই সেকেন্ড পার্টটা চলে আসলো, আমি যেরকম তোমাদেরকে আগে বোর্ডে দেখিয়েছিলাম। তো এই আমাদের সেকেন্ড পার্ট চলে আসলো, এটা ব্লগারের পেজ ওপেন হলো। এই ব্লগারের পেজে কী দেওয়া রয়েছে দেখো, এখানে বাংলা মুভিজ অ্যান্ড সিরিয়ালের একটা পেজ বানানো হয়েছে, এখানে সিম্পল পেজ বানানো হয়েছে। এবং এখানে দেখো বিশেষ করে আমাদের কলকাতার যত অ্যাক্টর রয়েছে, হিরো রয়েছে, তাদের কিন্তু এখানে মুভির লিস্ট দেওয়া রয়েছে। দেখুন আমাদের জিৎ দা, দেব, অঙ্কুশ, সোহম, বনি, এভাবে প্রত্যেকটা হিরোর কিন্তু এখানে মুভি লিস্ট দেওয়া রয়েছে। এখানে আগে আপডেট হবে তোমাদেরকে দেখার জন্য, এখানে এই কয়েকটা দেওয়া রয়েছে, 10-11টা হিরোর মুভি লিস্ট দেওয়া রয়েছে। তো চলো প্রথমে আমরা যেরকম আমাদের দেবের যে মুভি লিস্ট, সেখানে আমরা ক্লিক করছি। তো ক্লিক করলে কিন্তু আমাদের আরেকটা পেজ ওপেন হবে, এই ব্লগারের পেজ ওপেন হবে। দেখে নাও এখানে হচ্ছে দেবের সম্পূর্ণ মুভির এখানে মুভিগুলো দেওয়া রয়েছে, মোটামুটি 30-32টা মুভি, সবগুলো মুভি এখানে দেওয়া রয়েছে। তো 2-1টা মুভির লিঙ্ক কিন্তু এখন আমাদের আপডেটে আসেনি, যখন আসবে আমরা এখানে আপডেট করে দেবো। বাকি সবগুলো দেখো এখানে দেওয়া রয়েছে। তারপরে তোমাদেরকে যে কোনো আমি একটা মুভিতে ক্লিক করে দেখাচ্ছি, যেরকম এখানে খোকাবাবু মুভিটা রয়েছে, খোকাবাবুতে ক্লিক করলাম। তো এবার আমাদেরকে দেখো, এবার আমাদেরকে অ্যাকচুয়ালি রিডাইরেক্ট করবে কোথায়, এবার আমাদের ওয়ার্ডপ্রেস পেজে রিডাইরেক্ট করবে, ঠিক আছে। দেখো এখানে আমাদের ওয়ার্ডপ্রেস পেজ এবং এক্সটার্নাল ব্রাউজার, মানে ক্রোম ব্রাউজার বা তোমাদের যে কোনো ডিফল্ট ব্রাউজার থাকবে, সেই ডিফল্ট ব্রাউজারে তোমাকে রিডাইরেক্ট করে দেবে। এবার দেখো এই পেজটা লোড হয়ে গেল, এবং এখানে কিন্তু দেওয়া রয়েছে আমাদের মুভিটা দেওয়া রয়েছে এখানে। এবার এই যে পেজটা লোড হচ্ছে, এই পেজে কিন্তু আমরা ইউজ করেছি অ্যাডস্টেরা এবং মনিট্যাগের অ্যাড, ঠিক আছে। আমি তোমাদেরকে বলিনি, প্রথমেই কিন্তু বলেছি যে প্রথম দিন থেকে তোমরা ইনকাম করতে পারবে। তোমাদের গুগল অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভ না থাকে, তাহলে তোমরা অ্যাপ্রুভের চেষ্টা করবে একদিকে, এবং অন্যদিকে তোমরা এখান থেকে ইনকামের পথ শুরু করে দিতে পারবে, ঠিক আছে। এটাই হচ্ছে এই মেথডের মেন জিনিস, যে তোমরা বসে থাকবে না। তো দেখো এখানে যেরকম অ্যাড চলে এসেছে, আমি অ্যাডটাকে এখানে ক্লোজ করলাম। ক্লোজ করার পর দেখো আরও অ্যাড আসে, অ্যাড ক্লোজ করার পর অ্যাড আসবে। এখানে সব রকম অ্যাড আছে, এখানে পপ আন্ডার অ্যাড রয়েছে, তারপরে এখানে ছোটো ছোটো তোমার সোশ্যাল বারের অ্যাডগুলো রয়েছে। তোমরা মনিট্যাগ অ্যাডস্টেরা যারা ইউজ করো সবগুলো তোমরা জানো ব্যাপারটা। তারপরে এখানে চাইলে আমরা এখানে মুভিটার উপরে ক্লিক করতে পারি। দেখো এখানে আমি ক্লিক করলাম, কিন্তু আমাদেরকে পপ আন্ডার অ্যাড যেহেতু আমরা লাগিয়ে রেখেছি, আমাদেরকে অন্য পেজে রিডাইরেক্ট করে দিল। তো আমরা একবার ব্যাক যাই, এবার দ্বিতীয়বার ক্লিক করি। এবার দেখো আমাদের মুভিটা কিন্তু এখানে চালু হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাদেরকে এখানে একটা মেন কথা বলি। মেন কথাটা হচ্ছে কি, যেরকমটা আগে তোমাদেরকে বললাম
যে এই যেখানে যে মুভিগুলো দেওয়া রয়েছে সবগুলো মুভি কিন্তু গুগল ড্রাইভের থ্রু দেওয়া রয়েছে। এখন কথা হচ্ছে নর্মাল যখন আমরা গুগল ড্রাইভের এমবেডেড কোড কোনো ওয়েবসাইটে লাগাই সেখানে কি হয়, গুগল মানে ড্রাইভের একটা অফিসিয়াল এটা দেওয়া রয়েছে অপশানটা, এই যে ভিডিওর ওপরে একটা পপ আপ অপশান আসবে, এখানে দেখতে পাচ্ছ তোমরা ফরওয়ার্ড অপশান, মানে যখন এটাতে ইউজার ক্লিক করবে গুগল ড্রাইভের অফিসিয়াল পেজে চলে যাবে এবং সেখান থেকে তারা মুভিটা চাইলে দেখতে পাবে, নাহলে সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তো আমরা কি করেছি, একটা স্পেশাল প্লাগইনের থ্রুতে এই অপশানগুলোকে এখানে ব্লক করে দিয়েছি, ঠিক আছে। তো আপনারা যদি এখানে বারবার ক্লিক করেন, দেখো এটা আমাদের কিন্তু মানে যেহেতু আমরা পপ আন্ডার অ্যাড লাগিয়ে রেখেছি এই জন্য আমাদেরকে রিডাইরেক্ট করছে বারবার। তো এখানে আমরা ক্লিক করলাম, দেখো এবার ক্লিক করছি, এটা কিন্তু ওপেন হবে না। তোমরা চাইলে এই ডেমো অ্যাপটা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে ইনস্টল করে তোমরা একবার দেখে নিতে পারো ফিচার্সটা, ঠিক আছে। তো এই দেখো আমি বারবার ক্লিক করছি, এবার কিন্তু আমাকে রিফ্রেশ করছে না। এবার যখন আমরা মুভিটা এখান থেকে ডাউনলোড মানে প্লে করছি, দেখো এখানে মুভি কিন্তু প্লে হয়ে গেল। এই দেখো আমি অফ করে দিলাম কপিরাইটের জন্য। এবার ইউজাররা যদি চায় যে আমরা এটাকে ফুল স্ক্রিনে দেখবো, এটা ফুল স্ক্রিনও করতে পারবে না, দেখো ফুল স্ক্রিন ইজ আনঅ্যাভেলেবল। মানে আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করেছি এবং সেই স্ক্রিপ্টের থ্রু মানে সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের থ্রু আমরা সবগুলো অপশানকে এখানে ডিসেবল করে রেখেছি। ইউজাররা শুধুমাত্র এখান থেকে এই পেজের থেকে কিন্তু মুভিটা দেখতে পারবে, কারণ ইউজারদের প্রয়োজন মুভি দেখা, তো তারা এই পেজে থেকে মুভি দেখুক, তাদেরকে আমরা ডাউনলোড অপশান এখান থেকে দেবো না। তো এই হচ্ছে পুরো ফাংশন। চলো এবার আমি তোমাদেরকে পুরো ফাইলগুলো একে একে আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখাই। তো ফাইনালি আবারও ব্যাক আসলাম। তো তোমাদেরকে অ্যান্ড্রয়েড অ্যাপে যে পেজ দুটো দেখালাম, ব্লগার পেজের পেজ, তো সেটা হচ্ছে এই পেজটা দেখে নাও, দেবের অল মুভিজ, ঠিক আছে, এটা একটা পেজ। অ্যান্ড দেন আরেকটা পেজ তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে বাংলা ক্যাটাগরিতে ক্লিক করার পর এই পেজটা এসেছিলো, ঠিক আছে। আমি জাস্ট মানে সবগুলো পেজ আমি বানাইনি, আমি তোমাদেরকে দেখার জন্য বাস দুটো পেজ নিয়ে কাজ করেছি, ঠিক আছে। মানে একটা পেজ নিয়ে কাজ করেছি, এই বাংলা পেজটা নিয়েই কাজ করেছি। এখান থেকে আমি ইউজারকে নিয়ে এসেছি আমাদের মেন ওয়েবসাইটে, গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটে। অ্যান্ড দেন ফাইনালি তাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেখানে যে ওয়েবসাইটে আমাদের মুভি স্টোর করা রয়েছে, সেখানে তাদেরকে মুভিটা দেখিয়েছি। এতে কি হচ্ছে, ইউজারও কিন্তু এখানে মানে বিরক্ত হচ্ছে না, কারণ তারা মুভিটা দেখতে পাচ্ছে। যদিও তাদেরকে 2-3টা পেজ ভিজিট করে আসতে হচ্ছে, তবুও অসুবিধা নাই, কারণ তারা মুভি তো দেখতে পাচ্ছে। ইউজাররা এটাই চায় যে তারা যে করে হোক মুভিটা দেখতে যেন পায়, বাস। তো এখানে আমরা কিন্তু এই জিনিসটাকে ম্যানেজ করেছি। তো ব্লগ পেজে দেখার কিছু নেই, ব্লগে জাস্ট একটা সিম্পল ব্লগ আমি সেট আপ করেছি, ঠিক আছে। এই ব্লগ সেট আপে করে এই যে থিমটা, সেই থিমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার। আমি যে কোনো একটা পেজ যদি ওপেন করি, এদের এই পেজটা অলরেডি ওপেন আছে, দেখে নাও। এটা জাস্ট একটা লাইট থিমে কী করেছি আমি, এর যে হেডারকে ব্লক করে দিয়েছি, হেডারে কিছুই নেই, কারণ অ্যান্ড্রয়েড অ্যাপে যেন এই ফেডার না দেখতে পাই ইউজাররা, ঠিক আছে। অ্যান্ড দেন পেজ, যেহেতু এটা কাজ করেছি পেজে, এটা কিন্তু আমি পোস্টে কাজ করিনি, এটা পেজে কাজ করেছি। তোমরা জানো যে কোনো এতে মানে প্ল্যাটফর্মের একটা পোস্টের সেকশন থাকে, একটা পেজের সেকশন থাকে। তো আমি দেখে নাও এখানে পোস্ট যদি দেখি, তো পোস্ট আছে, তো এগুলো সব পোস্ট কিন্তু আমি মানে ড্রাফট করে রেখেছি। বাকি সমস্ত কাজ কিন্তু আমি পেজের থ্রুতে করি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফুটার, হেডার যেগুলো রয়েছে, সাইড বার, সবগুলো কিন্তু আমি ব্লক করে রেখেছি। ওয়ার্ডপ্রেসে যে নিয়ে এসেছি, তো আমি তোমাদেরকে একটু এটার সাথে পরিচয় করিয়ে দিই। ওখানে তো আমি দেখালাম, এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। আমি এখানে আমাদের মুভির পেয়ে যাচ্ছি, এখানেও কিন্তু আমি সেম পেজের থ্রুই কাজ করেছি, ঠিক আছে। তো দেখে নাও, এখানে মুভির সবগুলো মুভি দেওয়া রয়েছে দেবের। তো জাস্ট আমি একটা মুভি এখানে ক্লিক করছি, দেখে নাও আমি খাদান মুভিটা, নতুন মুভিটা এখানে আপডেট দেওয়া হয়েছে। তোমরা যারা এখনও খাদান মুভিটা দেখোনি, তোমরা এখান থেকে দেখতে পারবে চাইলে। আমি কিন্তু দিয়ে দেবো, আমি কিন্তু এটা ডেমো হিসাবে দিয়ে দেবো, অ্যাপটা তোমরা ইনস্টল করে দেখে নিতে পারো কীভাবে কাজ করছে। দেন তোমরা ডিসাইড করবে এটার উপরে কাজ করবে কি না, ঠিক আছে। তো আমি এটাতে যদি ক্লিক করে একটা নতুন পেজ ওপেন করি, লোড হচ্ছে পেজটা, আমার ইন্টারনেট একটু স্লো আছে। তো এই দেখে নাও, এখানে কিন্তু সেই পেজটা লোড হয়ে গেছে। এবার আমি যদি এখানে ক্লিক করি, তো আমাদেরকে একটা নতুন পেজে নিয়ে আসবে, কারণ আমরা মনি ট্যাগের মানে পপ আন্ডার অ্যাড লাগিয়ে রেখেছি, তার জন্য আমাদেরকে আর একটা নতুন পেজে নিয়ে যাচ্ছে। তারপরে আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে কিন্তু মুভিটা আমাদের চালু হয়ে যাবে। অ্যান্ড এখানে আপনাদের একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে মুভিটা চালু হয়ে গেছে। মুভিটা কপিরাইটের জন্য অফ করে দিলাম। এখানে হচ্ছে কেউ যদি চায়, যেহেতু এটা আমি গুগল ড্রাইভ থেকে এগুলোকে এমবেড করে রেখেছি, তো গুগল ড্রাইভের এমবেডের বিষয়টা তোমাদেরকে আমি একটু আগেই গিয়ে বললাম, যে সেখানে কি হয়, এখানে একটা পপ আপ অপশান থাকে, এই যে দেখতে পাচ্ছ পপ আপ অপশানটা, এই পপ আপ অপশানটাতে ক্লিক করলে আমাদেরকে অন্য পেজে নিয়ে চলে যায়, মানে গুগল ড্রাইভের মেন পেজে, যেখান থেকে ইউজাররা চাইলে সেখান থেকে মুভিটা দেখতে পারে, নাহলে সেখান থেকে ডাউনলোড করতে পারে। তো এই দুটো জিনিস আমরা একটা প্লাগইনের থ্রু
এখানে মানে সেটাকে পসিবল করেছি যে এখানে যদি কেউ ক্লিক করে তো যেন মুভিটা ওপেন না হয়, ঠিক আছে, মানে তাদেরকে সেই পেজে রিডাইরেক্ট না করে গুগলের পেজে। দেখে নাও আমি ক্লিক করছি তোমাদের সামনে, এখানে কিন্তু কাজ করছে না, ঠিক আছে। অ্যান্ড দেন এখান থেকে যদি কেউ চায় তো এখান থেকে কোয়ালিটিটা দেখতে পারবে, বাড়াতে পারবে, এটা আমরা এনেবেল রেখেছি। বাকি এটাকে আবার ডিসেবল করে দিয়েছি, মানে ফুল স্ক্রিন মোড চাইলেও তারা অন করতে পারবে না, ঠিক আছে। অ্যান্ড দেন এখান থেকে যদি কেউ চেষ্টা করে যে আমরা রাইট ক্লিক করব, তো দেখো আমি এখানে রাইট ক্লিক অফ করে রেখেছি। আরেকটা বিষয়, এখানে আমরা কিবোর্ডের ফাংশনগুলো কিন্তু অফ করে রেখেছি, যেরকম কন্ট্রোল চেপে ইউ চাপলে আপনার পেজ ভিউ এখান থেকে ওপেন হবে, কিন্তু এখানে আমরা এই প্লাগইনের থ্রু আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্লাগইনস, ইনস্টল প্লাগইনস, এই যে দেখে না এই দুটো প্লাগইনস, প্রথমটা হচ্ছে ডিসেবল ভিউ সোর্স অ্যান্ড কিবোর্ড শর্টকাটস। এখানে সিএসএস, জাভা এবং পিএইচপি থ্রু আমরা সমস্ত জিনিস এখান থেকে ব্লক করে রেখেছি। কিবোর্ড থেকে কন্ট্রোল সেভ, কন্ট্রোল ইউ, কন্ট্রোল টি, যে কিছু আপনারা চাপেন না কেন এখানে কিন্তু সেটা কাজ করবে না, ফাংশনটা আমরা অফ করে রেখেছি। দেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গুগল ড্রাইভের ভিডিও এমবেডার, এই প্লাগইনটা, এই প্লাগইন, আর এটা হচ্ছে মনিট্যাগ। তো যেহেতু আমি মনিট্যাগের অ্যাড লাগিয়ে রেখেছি তার জন্য এখানে মনিট্যাগের প্লাগইনটা আমরা ইউজ করে রেখেছি। তো এটার মানে গুগল ড্রাইভ ভিডিও এমবেডারের এটা লাভটা কি, তোমাদের এখানে কি হবে, তোমাদেরকে গুগল ড্রাইভ থেকে প্রতিটা ভিডিওর এমবেডেড কোড প্রতিটা পেজে গিয়ে লাগাতে হবে না। আমি তোমাদেরকে দেখাচ্ছি, যখন এই প্লাগইনটা তোমরা ইনস্টল করবে গুগল ড্রাইভ ভিডিও এমবেডার, তখন এখানে একটা সেকশন ওপেন হবে গুগল মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, দেখে নাও। এবার এখানে যখন আমি ক্লিক করব তো এখানে দেখতে পাবো যতগুলো আমরা মুভির লিঙ্ক দিয়ে রেখেছি, দেখে নাও। দেবের যেহেতু আমি সবগুলো মুভির এখানে লিঙ্ক দিয়ে রেখেছি, অ্যান্ড প্রতিটা লিঙ্কের আমাদেরকে একটা করে মানে শর্ট কোড দিয়েছে, ঠিক আছে। আর এই প্রতিটা শর্ট কোড কিন্তু একটার থেকে একটা আলাদা, দেখে নাও। এই শর্ট কোডের আইডি 59, তারপরে এটা শর্ট কোডের আইডি 60, মানে প্রতিটা শর্ট কোডের আইডি আলাদা আলাদা রয়েছে, মানে প্রতিটা মুভির একটা শর্ট কোড জেনারেট হচ্ছে, অ্যান্ড দেন শর্ট কোডের আইডি আলাদা রয়েছে, এবং সেই শর্ট কোডটার থ্রু আমরা যে কোনো পেজে বা পোস্টে সেই মুভিটাকে আমরা বা সেই ভিডিওটাকে আমরা দেখাতে পারি। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেরকম কেলোর কীর্তি এই মুভিটা আমি এডিট করলে এখানে দেখাচ্ছে, এখানে দেখে নাও। এই যে জাস্ট গুগল ড্রাইভের এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে রেখেছি, ওকে, কিচ্ছু করতে হবে না। এখানে দুটো সেকশন পাবে এই প্লাগইনটাতে, এখানে গুগল ড্রাইভের ভিডিও লিঙ্ক এখানে দিতে হবে, অ্যান্ড দেন এখানে যে মুভিটা দিচ্ছ বা এখানে তোমাদের নামের জন্য যেন তোমরা বুঝতে পারো যে কোন মুভিটা দিলাম, তো এখানে তার নামটা দিয়ে আর এই লিঙ্কটা দিয়ে এখানে আপডেট করে দিলেই বা জাস্ট সিম্পল কাজ। প্লাগইনের থ্রু কতটা কাজ সহজ হয় তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এভাবে হাজারো মুভি আপনি এখানে দিতে পারবেন। আর এভাবে দেখে নাও, আমি তোমাদেরকে একটা আবারও দেখাচ্ছি। ধরে নাও আমি এই শর্টকটটা এখান থেকে কপি করলাম, ঠিক আছে, শর্টকটটা কপি করলাম, অ্যান্ড দেন যেহেতু এই পেজগুলোতে আমি পোস্টের থ্রু কোনো মানে পোস্ট পাবলিশ করি না, সমস্ত পেজের থ্রু করছি, তার জন্য তোমাদেরকে আমি আর একটা পেজ নিয়ে দেখাচ্ছি, বা এটা চাইলে পোস্টেও করা যাবে। চলো, যেহেতু আমি পোস্ট করিনি তো তোমাদেরকে একটা ডেমো স্বরূপ দেখাচ্ছি, একটা নতুন পোস্ট ক্রিয়েট করে, ঠিক আছে। অ্যান্ড দেন সেই পোস্টে কিন্তু আমরা সেই শর্টকটটা পেস্ট করে দেখাচ্ছি। তো এখানে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, টেস্ট ভিডিও, অ্যান্ড দেন এখানে এসে কিচ্ছু করতে হবে না তোমাদেরকে, জাস্ট প্লাস সেকশন থেকে গিয়ে এখানে সার্চ করবে শর্ট কোড লিখে। এটা মনে রাখবে যেন গুটেনবার্গ এডিটর ইনস্টল থাকে, ঠিক আছে। যদি তোমরা জেনারেল যেটা রয়েছে সেটা করে রাখো তাহলে কিন্তু সেখানে অসুবিধা হবে। তো তোমরা এডিটর এটা মানে ইনস্টল করে রাখবে গুটেনবার্গ। এখন ওয়ার্ডপ্রেসের যেগুলো নতুন ভার্সন আছে সেগুলোতে কিন্তু এটা ইনবিল্ড থাকছে, ঠিক আছে, প্রথমেই গুটেনবার্গই দেওয়ার থাকে। তো দেখে নাও একটা শর্টকট অপশান রয়েছে, তো শর্টকটে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখানে সেই শর্টকটটা আমরা পেস্ট করে দিলাম, বাস স্যার তোমাদের কাজ শেষ। এবার তোমরা চাইলে এখান থেকে এর লেআউটের সেকশনগুলো তোমরা ম্যানেজ করতে পারবে। এখানে ডিসেবল এলিমেন্ট বলে একটা কন্টেন্ট টাইটেল, মানে এই যে টাইটেলটা দিলাম, এই টাইটেলটা তোমরা চাইলেও এখান থেকে ডিঅ্যাক্টিভেট করতে পারে। চলো আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি, অ্যান্ড দেন এটাকে আমি পাবলিশ করলাম, ঠিক আছে। দেখে নাও পাবলিশ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের লিঙ্ক জেনারেট হলো। এবার আমি এই লিঙ্কটাকে কপি করলাম এখান থেকে, অ্যান্ড দেন তোমাদেরকে আবারও আমি ইনকগনিটো মুডে নিয়ে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। চলো আমি আরেকটা ইনকগনিটো মুড নিচ্ছি, অ্যান্ড দেন এখানে সেই লিঙ্কটাকে পেস্ট করে দেখাচ্ছি কীভাবে আসছে। এই দেখে নাও চলে আসলো মুভিটা। আর এই যে মুভির সাথে এই যে জিনিসগুলো দেখছো এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের প্লাগইনের থ্রু অ্যাড করা রয়েছে, ঠিক আছে। আপনাকে বারবার এই লেখাগুলো বা এই জিনিসগুলো অ্যাড করতে হবে না।
এবার তোমরা যদি চাও যে উপরে নিচে আমরা অ্যাডস্টেরা বা মনিট্যাগের অ্যাড দেখাতে চাই, ব্যানার অ্যাড, তো তোমরা সেগুলোও পারবে প্লাগ ইনটার থ্রু, ঠিক আছে। সে প্লাগ ইনের যে কোড রয়েছে সেই কোডে কিন্তু তোমরা এখানে জাস্ট অ্যাড করে দিলেই এখানে কিন্তু তোমাদের অ্যাডও শো হবে। তো এতে কি হবে, তোমাদের প্রথম দিন থেকেই ইনকাম শুরু হয়ে যাবে মনিট্যাগ এবং অ্যাডস্টেরার থ্রু। অ্যান্ড দেন তোমাদের অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভ থাকে তাহলে তোমরা কি করতে পারো, আমি তোমাদেরকে আগেই বললাম, যখন অ্যাপের থ্রু তোমাদের ইউজারটা এই পেজটাতে আসবে, এই মুভির পেজটাতে আসবে, দেন এখানে তোমরা কী হতে পারে, এই যে আই লাভ ইউ মুভিটার উপরে ক্লিক করলেই তো আমাদের ওয়েব পেজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, সে পেজে না গিয়ে এখান থেকে আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ সাইটের লিঙ্ক দেব এবং সেই সাইটে আমাদের 2-3টা পেজ ভিজিট করে নিয়ে শেষে আমরা গিয়ে এই মুভির পেজটা দেব, ঠিক আছে। এতে কি হবে, প্রতিটা ইউজার যেটা মুভি দেখবে সেই মুভির ক্ষেত্রে তোমরা 2-3টা পেজ কিন্তু পেজ ভিউ পেয়ে যাবে গুগল অ্যাডসেন্সের। তো এভাবেই কিন্তু তোমরা এখান থেকে চাইলে তোমাদের অ্যাডসেন্সের ইনকাম বাড়িয়ে নিতে পারো এবং তোমরা মনিট্যাগ এবং অ্যাডস্টার থেকেও ইনকাম করতে পারো। তো ফাইনালি আমি তোমাদেরকে বলি তোমরা কিভাবে পাবে। তো দেখে নাও, আমি তোমাদেরকে সব কিছু দিয়ে দেবো, ঠিক আছে। অ্যাপটা যে বানিয়েছি, আমি অ্যাপটা বানিয়েছি কোডিউলারের থ্রু, তোমরা যারা অ্যাপ নিয়ে কাজ করো তোমরা জানো। তো আমি এখানে কোডিউলার পেজটা আমার ওপেন করছি। কোডিউলার, আমার নেটটা আজকে একটু স্লো রয়েছে, তো অসুবিধা নাই। আমি একটু এই হচ্ছে সে আমাদের মুভির অ্যাপটা। তো এখানে দেখতে পাচ্ছ আমি এই মুভির অ্যাপটাতে সিম্পল কাজ করে রেখেছি, প্রতিটা ক্যাটাগরির জন্য একটা একটা করে পেজ বানিয়ে রেখেছি। প্রথম যে আমাদের হোম পেজ, এটা হচ্ছে সেই হোম পেজ, ঠিক আছে, বাংলা, হিন্দি, ইংলিশ। তোমরা চাইলে এখান থেকে তোমাদের সব কিছু চেঞ্জ করে নিতে পারো। অ্যান্ড দেন এই যে বাটন লিঙ্ক রয়েছে, এই বাটনটাতে ক্লিক করলে আমাদের কোন পেজে যাবে, তো এটা পেজে মনে হয় আমাদের এটা পেজে যাবে। অ্যান্ড এখান থেকে যে ওয়েব ভিউ রয়েছে, ওয়েব ভিউ গিয়েতে তোমরা কিন্তু তোমাদের দিতে পারবে ব্লগারের লিঙ্কটা। এখানে দেখো এই যে ব্লগারের আমি পেজের লিঙ্ক দিয়ে রেখেছি। এখানে আমি ব্লগার মাঝখানে কেন অ্যাড করলাম তোমাদেরকে এটা একটু ক্লিয়ার করে দিই। দেখো, গুগলের কাছে একটা সিগন্যাল যায় যে যখনই কোনো অ্যাপ থেকে কোনো ট্রাফিককে আমরা ডাইরেক্ট অ্যাডসেন্সের ওয়েবসাইটে পাঠাই, তখন অ্যাডসেন্স এটাকে ট্র্যাক করে অ্যান্ড দেন পরে কি করে যে অ্যাডসেন্সের সাথে আমাদের প্রবলেম করে দেয়, সেই ওয়েবসাইটটাকে ব্যান করে দেয় এবং আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকেও ডিসেবল করে দেয়। মানে তারা অ্যাপ থেকে ডাইরেক্ট ট্রাফিক কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো এখানে মাঝখানে আমরা বুদ্ধি লাগিয়ে কী করেছি, অ্যাপ থেকে আমরা ডাইরেক্ট ট্রাফিকটা পাঠাচ্ছি আমাদের এই পেজে, মানে ব্লগারের পেজে। দেন ব্লগার তো একটা ওয়েবসাইট, তাই না? তো এই ব্লগার ওয়েবসাইট থেকে যখন আমরা ট্রাফিককে আবার রিডাইরেক্ট করছি, দেন অসুবিধা হয় না। এখানে তোমরা কি করবে, তোমাদের যেহেতু 2-3টা ওয়েবসাইট রয়েছে, তো প্রথমে অ্যাপ থেকে ইউজারটাকে অ্যাপ থেকে ব্লগার পেজে নিয়ে আসলে, ব্লগার পেজ থেকে এবার তোমরা তোমাদের অ্যাডসেন্সের পেজে নিয়ে যাবে 2-3বার। সেই ট্রাফিকটাকে তোমাদের 2-3টা অ্যাডসেন্সের পেজ ভিজিট করে শেষ পর্যন্ত যখন তোমরা এই পেজটাতে দেবে, মুভির পেজটাতে, দেন এখানে কিন্তু রিস্কটা একদমই কমে যায়। এখানে গুগল সেটাকে ট্র্যাক করতে পারে না যে কোথা থেকে মানে ভিজিটারটা আসছে। ট্র্যাক করলেও তারা বুঝতে পারবে যে হ্যাঁ, ওয়েবসাইট থেকে ভিজিটারটা কিন্তু রিডাইরেক্ট করা হচ্ছে। এখানে কিন্তু অ্যাডসেন্সটা সেফ থাকে। আর এটা যেহেতু আমি নিজে আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে দেখেছি, এখানে কোনো রিস্ক নেই, আর আমি পেমেন্টও কিন্তু পেয়েছি এখান থেকে, ঠিক আছে। তো চলো, তো তোমাদেরকে প্রথমে বলে দিই তোমরা কিভাবে এই ফাইলগুলো পাবে। তো আমি এখান থেকে এই প্রজেক্টের যে এআইএ ফাইলটা এখান থেকে দেখতে পাচ্ছ, এক্সপোর্ট এআইএ ফাইল, তো এই ফাইলটা আমি অলরেডি ইম্পোর্ট করে রেখেছি আমার কম্পিউটারে। তো তোমাদেরকে এখান থেকে এই অ্যাপের এআইএ ফাইলটা দিয়ে দেবো। তোমরা জাস্ট সিম্পল এখানে এসে চেঞ্জ করবে, ঠিক আছে। তোমরা কীভাবে চেঞ্জ করবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে সেটিং পেজে ক্লিক করলে তোমাদের এখানে এই মুভির নেমটা তোমরা চেঞ্জ করে দিতে পারবে। তার আগে ভুলে গেছি, এই তোমরা কোডিউলারের পেজটাতে এসে সাইন আপ করে নেবে। এটা বলতে হয় না, এখনকার সবাই স্মার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা এখানে কোডিউলার পেজটাতে সাইন আপ করে নেবে। দেন এখানে এআইএ ফাইলটাকে তোমরা মানে ইম্পোর্ট করবে। এখানে প্রজেক্টে ক্লিক করে এখানে যে ইম্পোর্ট অপশানটা রয়েছে, ইম্পোর্ট এআইএ, তো আমি যে এআইটা তোমাদেরকে দেবো সেটা এখান থেকে ইম্পোর্ট করে নেবে। দেন এই পেজটা যখন লোড হবে, মানে অ্যাপটা লোড হবে, প্রজেক্টটা, তখন তোমরা জাস্ট সিম্পল প্রথমে সেটিং পেজে এসে এখানে তোমরা মুভির নেমটা চেঞ্জ করবে। তোমরা চাইলে এখান থেকে আইকনটা চেঞ্জ করতে পারো, অ্যাপের আইকনটা, ঠিক আছে। দেন এখান থেকে তোমাদেরকে কিছু করতে হবে না, এই সেটিংয়ের এই দুটোই কাজ। যেহেতু এখানে আমরা কোনো ফায়ারবেজ টায়ারবেজের কানেকশনের সাথে কিছু করি না, জাস্ট সিম্পল একটা অ্যাপ। অ্যান্ড দেন তোমাদেরকে কী করতে হবে, এই যে প্রতিটা পেজ রয়েছে, এখানে প্রতিটা পেজ রয়েছে, এই পেজে গিয়ে তোমরা কোন কোন পেজ লিঙ্ক করা হবে সেটা কিন্তু দেবে। আমি প্রথম পেজটাতে যখন আসলাম, বাংলাতে ক্লিক করলে এই পেজটাতে আসবে। অ্যান্ড এই পেজটাতে এসে ওয়েব ভিউয়ার যে রয়েছে এটাতে ক্লিক করলে এখান থেকে কিন্তু ইউআরএলটা তোমরা চেঞ্জ করে দিতে পারবে। ওকে, এখান থেকে তোমরা চেঞ্জ করে দেবে। বাকি তোমরা ব্লকে গিয়ে দেখে নিতে পারো ব্লকের কানেকশানগুলো।
এই যে লিঙ্কটা এখানে দেওয়া রয়েছে, ওখান থেকে লিঙ্কটা যখন চেঞ্জ করবে এখানে অটোমেটিক লিঙ্কটা চলে আসবে। তো এভাবে প্রতিটা এই পেজগুলোতে যাবে, মানে ওয়েব ভিউ পেজগুলোতে, যেরকম এই যে সাউথের একটা ওয়েব ভিউ পেজ বানানো রয়েছে, তো সে এই ওয়েব ভিউ পেজটাতে এসে এখান থেকে লিঙ্কটা কিন্তু তোমাদের ব্লগার পেজের লিঙ্কটা দিয়ে দেবে। হ্যাঁ, তোমরা যদি চাও আমি এই ব্লগার যে আমার পেজটা মানে থিমটা রয়েছে, আমি হেডার ফুটার সব কিছু ডিসেবল করে রেখেছি, এই থিমটাও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আমি সব কিছু প্রোভাইড করে দেবো, অসুবিধা নেই। আসছি প্লাগিনের ব্যাপারে। এই যে আমরা এখানে প্লাগিন দুটো ইউজ করেছি, মানে স্পেশাল দুটো প্লাগিন, এই প্লাগিনের থ্রু তো সব কিছু পসিবল হচ্ছে। একটা হচ্ছে ডিসেবল ভিউ সোর্স অ্যান্ড কিবোর্ড শর্টকাট, এটা আমি নিজেই বানিয়েছি প্লাগিন, দেখে নাও আমার নাম দিয়ে রয়েছে। অ্যান্ড দেন এই প্লাগিনটাও আমি নিজে বানিয়েছি। তো দুটো প্লাগিন বানিয়েছি। তো এই দুটো প্লাগিন সহ পুরো জিনিসগুলো, ঠিক আছে, তোমাদেরকে কী কী দেবো আমি আরেকবার বলে দিই। এই প্লাগিন দেবো, ঠিক আছে, স্পেশাল প্লাগিন দুটো, তারপরে অ্যাপের এআইএ ফাইলটা দেবো, তারপরে 500+ লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, এই যে গুগল ড্রাইভের লিঙ্কগুলো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমার কাছে বাংলা মুভির প্রায় 500 মুভির লিঙ্ক রয়েছে, 480-90টার মতো রয়েছে, প্রায় 500 বলি। তো 500 মুভির এখানে লিঙ্ক রয়েছে। তো সেই লিঙ্কগুলো তোমাদেরকে একটা টেক্সট ফাইলে দিয়ে দেবো, মানে যাবতীয় জিনিস আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো নিচে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে যাবতীয় ফাইল প্রোভাইড করে দেবো। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি আমি তোমাদেরকে আমার পেমেন্ট প্রুফ দেখাচ্ছি। তো এটা দেখে নাও, এটা হচ্ছে আমার পেপালের মানে পেমেন্ট প্রুফ, মানে এটা ইমেলে এসেছে, ইমেল থেকে এটা পেপালের দেখাচ্ছি তোমাদেরকে। ডেটটা দেখে নাও, February 1, 2025। প্রতি মাসের 1 তারিখেই কিন্তু পেপাল এখান থেকে পেমেন্ট করে থাকে। তো পেপাল থেকে যেহেতু মনিট্যাগের এটা মানে পেমেন্ট, তো পেপালে আমি নিয়েছি $65, $65.86 এখান থেকে মনিট্যাগ থেকে পেয়েছি। অ্যান্ড দেন আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি আমি, আর এটা দেখে নাও অ্যাডসেন্সের পেমেন্ট প্রুফ। তোমরা যারা অ্যাডসেন্স থেকে ইনকাম অলরেডি করে তোমরা জানো এটা অ্যাডসেন্সের রিসিপ্ট। তো এখান থেকে আমি $304 পেয়েছি। মানে এই অ্যাডসেন্স থেকে আমি প্রায় 6 মাস আগে ইনকাম করেছিলাম, তখন ট্রাফিক আসছিল, বাকি মাঝখানে গুগলের মানে যে কোর আপডেটগুলো আসলো, তো সেখানে এসে আমার যে ব্লগটা ছিল সেই ব্লগটার কী বলবো একদম সর্বনাশ করে দিয়েছিল, ট্রাফিক আসছিল না 6 মাস ধরে। তারপরে আমি ফাইনালি এটার উপরে এই জিনিসটা মানে অ্যাপ্লাই করে দেখি এই মেথডটা, তো এখানে প্রপার কাজ হয়েছে এবং আমি $304 এখান থেকে পেমেন্টটা পেয়েছি। এখান থেকে দেখে নাও জানুয়ারির 21 তারিখে পেয়েছি। আর এটা আমি পুরো মাসটাই ইউজ করে নিই, এটা অনলি 17 দিন মানে অ্যাপ্লাই করেছি এই মেথডটা আমি অ্যাডসেন্সের উপর। তারপরে যখন পেমেন্ট আসার সময় হয়েছিল তখন কিন্তু আবার এটাকে আমি মানে রিমুভ করে দিই অ্যাডসেন্সের কোডগুলো। ঠিক আছে, মানে এতে আমি ভাবছিলাম যে $300 হয়ে গেছে, তো আমি পেমেন্ট আগে পেয়ে নিই, দেন আমি আবার তখন এটাকে অ্যাড করব, মানে লিঙ্ক করে দেবো। তো আমি পেমেন্ট পাওয়ার পর এটাকে আবারও লিঙ্ক করিয়েছি। ঠিক আছে, আর আমার অ্যাপটা আমি মোটামুটি বেশি পারিনি, আপনাদের প্রায় 2500-এর মতো, 2.5 থেকে 2600-র মতো অ্যাপটার ইনস্টলেশন আমি পেয়েছি। তো অ্যাপের মার্কেটিংটা কীভাবে করবে সেটার উপরে যদি তোমরা ভিডিও চাও তো আমাকে মেসেজ করবে নিচে, সে অ্যাপের মার্কেটিংটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে অ্যাপটা কীভাবে মানে মানুষকে ইনস্টল করাবে। যেহেতু আমরা গুগল প্লে স্টোরে আপলোড করবো না, এগুলো গুগল প্লে স্টোরে এগুলোকে অ্যাকসেপ্টও করবে না, তো এগুলোকে আমাদের নিজস্ব মানে করতে হবে, প্রমোট করতে হবে। তো সেটার উপরে আমি নেক্সটে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। ওকে, যদি এই মেথডটা ভালো লাগে, তোমরা এটাতে যদি কাজ করতে চাও, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদেরকে যাবতীয় জিনিস প্রোভাইড করে দেবো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থাকো। সবশেষ নিজের শরীরের উপর খেয়াল রাখো। ঠিক আছে, শরীর থাকলে সব কিছু ভালো থাকবে।